রুই মাছ ভাজা, কড়কড়া করে রুই মাছ ভাজা। আর এসে আম্মুর হাতের চিংড়ি ভুনা কষা। দেখছো আম্মু সকাল সকাল উঠে একদম চিংড়ি ভুনার ডান সবার জন্য করেছে। আর এই যে গরম গরম হচ্ছে মাছ ভাজা, ভাতও দেখাতে হবে। হ্যাঁ, এই যে গরম গরম ভাত। ইস, আমি না এই হাঁড়িটা খুব মিস করি। সুন্দর এই টাইপের হাঁড়িতে ভাত রান্না করলে ভাত ভালো হয়। রাইস কুকারের ভাত আসলে মজা লাগে না। হ্যাঁ, মার গেলে ভাত মজা লাগে। তোমার পায়ের থেকেও বড়? বিশাল ব্যাপার। তুমি দুইটা একসাথে করো, দুইটা পা দেখো। এর মধ্যে একটা মজার শ্বাস থাকে, বুঝছো? শ্বাসটা খেতে মজা। সবাই বসে পড়ো, বসে পড়ো। কি সুন্দর করে এই যে দেখো খাবার সার্ভ হয়ে গেছে। রুই মাছ ভাজা, আর হচ্ছে ইলিশের লেজা ভর্তা, লেবু, আর হচ্ছে বড় চিংড়ি, গলদা চিংড়ি, আর হচ্ছে সাদা ভাত। বসে পড়ো। আমার ইচ্ছা ছিল খুব যে আমি মাওঘাটে গিয়ে ইলিশের লেজ ভর্তা খাবো, আসলে সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি, আর হবে বলেও মনে হয় না এই লাস্ট কয়দিনে। তো এই জন্য বর্ষা বানাইছে। আমার আব্বু হচ্ছে এই মাছ বেছে দিয়েছে, আর আব্বুর বাটার বউ মাছ ভর্তা বানাইছে। আম্মু মাছ ভেজেছে, না? আচ্ছা, মানে তিনজনার মানে ট্রিপল প্রযোজনায় রচিত হয়েছে ইলিশের এই ল্যাঞ্জা ভর্তা। তোরও আবার ক্রেডিট লাগবে, ক্রেডিট চায় নাই আজকাল মানুষজন। বিসমিল্লাহ। কি দিব স্যার? দই খাদক, দই খাচ্ছে বিশিষ্ট দই খাদক। ক্যামেরা ফোকাস করো। কি রে, তুই তো অর্ধেক বাড়ি নিজে উঠাই নিলি। আমি তো এই জন্য বললাম তুমি ভাষার ভিতরে বসে বলো। আমি কখন বলেছি এটা তো তোমরা বাবা কি পাবো না? কষ্ট করে মধ্যরাতে গিয়ে দই নিয়ে আসলাম। হ্যাঁ, মধ্যরাতে গিয়ে কষ্ট করে দই নিয়ে আসছি। এই মাঝরাত থেকে পাবো না। এইটা আমার। আর ওটা তোমার টেস্ট করবা। ফ্রিজে যা আছে গ্রহণ করো। হাই রে, এখন তোমার দর্শক বলবে দেখছেন ভাই লুকিয়ে গেছে। হ্যাঁ, বিয়ের পরে ভাই বউয়ের কথা শুনে খালি। কি রে, তাহলে আমি বোন, আমি একটু পাবো না? এই আপ্যায়ন আমার 2 দিন নাই যাইতে। হ্যাঁ, এটা কোনো কথা? তুমি ওখানে বসে আছো। আমার আব্বু ঠান্ডা ঠান্ডা দই দিয়ে। যখনই আমি শোভনকে বলেছি শোভন দই বের করে, আব্বু পজ হয়ে গেছে, আর উঠবে না, খাওয়া শেষ করবে। তবে একটা কথা বলতেই হয়, এই দইটা মজা, দইটা অনেক মজা, তাই না? সেটা বাবা খেয়ে দেখো। দইটাই যেরকম সরওয়ালা দই থাকবে তাহলে মজা। সরওয়ালা দই এটা। যদি টন আসে আবু দই কেমন? খুবই মজা না? কি শরীর পাটারি দাঁতের জন্য? কেন 24 ঘন্টা পার হয়ে গেছে তো, এখন তো ঠান্ডা খাইতে পারবা। মানে শিশির করতেছে। আমার কাছে ভালো লাগে হচ্ছে যেরকম উপরে সর জমা দই। এবার কুষ্টিয়া গিয়ে দই খাইছি সর জমা না, সর জমা দই ছাড়া আমার ভালো লাগে না। এরকম সর জমা দই হবে, চেটে চেটে খাওয়া হবে, সেই মজা। শোভন, তুমি নাকি দই খাও না? হ্যাঁ, এখনো খাইনি। আমি তো শুনছি তুমি দই খাও না। খাইনি। হ্যাঁ, কি রে, তোর হয়ে গেল? আর খাবি না? আমার তো সবাই খাই না। এই তো সে কুত্তা চাটা দইয়ের কি অবস্থা?
আরে সর্বনাশ, আরে দুই বিয়ায় দেখো, এক কোটি শেষ, এবার আরেকটা শুরু হয়েছে। এই মুসে খাওয়া লাগবে, কেমন টেস্ট বলো? খুবই স্বাদ, এগুলো খুবই স্বাদ। সেই মজা, সেই সেই। এই দই খেয়ে গিয়ে তারপরে ইংল্যান্ডে গিয়ে দই খেতে কেমন লাগবে সেদের পাপা? আমি দই তো খাই না। আমরা ইংল্যান্ডে কিন্তু দই কিনি না, জানো, এই জন্য। আমরা দই মিষ্টি এই দুটো জিনিস খাই না। আমার দুটো জিনিস হ্যাঁ, লাড্ডু খাওয়া হয় আমার আমাদের। তো মিষ্টি পছন্দ হয়েছে না, আমার লাড্ডু অতটা ইয়ে না। বাট আমি যে খুব মিষ্টির পাগল এরকম না, বাট মিষ্টি খাই। কিন্তু ইংল্যান্ডে যে মিষ্টি খাওয়া বাদ দিয়েছে, মিষ্টি খাওয়া বাদ দিয়েছে। কারণ ওই টেস্ট মজা না। দই তো আমরা কখনো কিনি না, মেহমান আসলে কেনা হয়, তাছাড়া নিজেদের খাওয়ার জন্য দই কেনা হয় না, বিকজ ওই দইটা মজা না। ইংল্যান্ডে যে দই পাওয়া যায় একদমই মজা না, সেরকম সরালা দই। ও মাঝে আমরা বগুড়ার দই পাইছিলাম, ওইটা হ্যাঁ, ইয়ে ছিল, ওইটা খাইছিলাম। কিন্তু এখন তো পাওয়া যায় না। So, বগুড়ার দইয়ের স্পেশালিটি এটা যে বগুড়ার দই একবার খেলে বারবার খাইতে ইচ্ছা করবে। আমার ছোট মেয়েরে মশা কামড়ায় কি অবস্থা করছে, পুরো ওই যে ফোট ফোট ঘা বানাই দিচ্ছে। হ্যাঁ, দেবো দেবো দেবো, হ্যাঁ তুমি দেবো। মশারি দিয়ে রাখতেছি দিনের বেলাও, তাও কোনো কাজ হচ্ছে না। এমন করে কামড় দিছে, সব জায়গায় জায়গায় যে ফোট হয়ে গেছে। আমি বুঝতেছি না এগুলো এখন কি করব। বিভিন্ন ধরনের মসকুইটোর তাড়ানোর যেসব জিনিসপত্র আছে সব ইউজ করছি, বাট কোন ফাঁকে যে এই কামড়গুলো হচ্ছে কুষ্টিয়া থেকে খাইছে। ঢাকাতে অত মশা নাই, ঢাকাতে আসার পরে আর কামড় খায় নাই, বাট কুষ্টিয়াতে প্রথম দিকে খাইছে, তারপরে ওইভাবেই চলছে আমার মেয়েটার মুখে, চোখে, সব জায়গায়। জি বাবা। তারপর থেকে ওকে হচ্ছে মশারির মধ্যে রাখতেছি, দিনের বেলা ঘুমালেও রাতের বেলা ঘুমালেও, বাট কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এই ফোটগুলো কবে নাগাদ ছাড়বে সেটাও বুঝতেছি না, কি করব এগুলোর জন্য। কারো কাছে কোনো সাজেশন থাকলে একটু বলবেন তো। এখন ইউকেতে ফেরত নিয়ে যে ওকে ডাক্তারের কাছে নিব কিনা বুঝতেছি না। আমি এগুলো নিয়ে খুব টেনশনে আছি। আর এগুলো হচ্ছে যে ফোসকা পড়ার মতো পানি ঠোসা হয়ে যাচ্ছে, আর পানিটা গলে গেলে ফোটটা হচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে। ওর মুখে কপালে অনেকগুলা হয়েছে। এটা নিয়ে আমি এখন একটু, বাবা চোখে চোখে মামা ওরে আমার শোনা। এই যে কি হয়েছে, ইউটিউব ইউটিউব ওকে।